টপ স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব জিকে থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো তোমাদের আপকামিং চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের প্রথম প্রশ্ন, ভূপাল গ্যাস দুর্ঘটনায় নির্গত গ্যাসটি হলো। ভূপাল গ্যাস দুর্ঘটনায় নির্গত গ্যাসটি হলো, এখানে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? চারটি অপশান দেওয়া রয়েছে। সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি, মিথাইল আইসোসায়ানেট। তোমরা মনে রাখবে, ভূপাল গ্যাস দুর্ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের ভোপালে এবং এই ঘটনাটি ঘটে 1984 সালে এবং এই ঘটনাটি ঘটে ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেডের কারখানায়। কারখানাটির নাম কি? ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেডের কারখানায়। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারাতে পরিবেশ সংরক্ষণের কথা বলা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন ধারাতে পরিবেশ সংরক্ষণের কথা বলা হয়েছে? 38A, 48A, 51A, 61A। সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে? সঠিক উত্তর এখানে হয়ে যাবে বি, 48A। আমরা জানি বিশ্ব পরিবেশ দিবস কবে? 5ই জুন। বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন। পরের প্রশ্ন, নাগাল্যান্ড রাজ্যটি কত খ্রিস্টাব্দে সৃষ্ট হয়? নাগাল্যান্ড রাজ্যটি কত খ্রিস্টাব্দে সৃষ্ট হয়? সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর এখানে হয়ে যাবে সি, 1962 খ্রিস্টাব্দে। তোমরা মনে রাখবে, ভারতের 16তম অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি লাভ করে 16তম অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি লাভ করে নাগাল্যান্ড রাজ্যটি এবং পরবর্তীকালে 58তম সংবিধান সংশোধন 1987 সালে নাগাল্যান্ড কেন্দ্রশাসিত অঞ্চল পূর্ণ অঙ্গরাজ্যের মর্যাদা লাভ করে। মনে রাখবে, 58তম সংবিধান সংশোধন 1987 সালে নাগাল্যান্ড কেন্দ্রশাসিত অঞ্চল পূর্ণ অঙ্গরাজ্যের মর্যাদা লাভ করে। পরের প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ কার নিকট যৌথভাবে দায়িত্বশীল থাকেন? এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? প্রধানমন্ত্রী, লোকসভা, রাষ্ট্রপতি, রাজ্যসভা। এখানে সঠিক উত্তর হয়ে যাবে লোকসভা। এই কথাটি বলা হয়েছে 75(3) ধারায় বলা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ কার নিকট যৌথভাবে দায়িত্বশীল? লোকসভা। এবং 75(3) ধারায় বলা হয়েছে। পরের প্রশ্ন, বৈদিক সভ্যতার স্রষ্টা কারা? দ্রাবিড়রা, আর্যরা, হুনরা, মারাঠারা। সঠিক উত্তর হয়ে যাবে এখানে আর্যরা। মনে রাখবে, 1500 থেকে 600 বিসি হলো আর্য বৈদিক যুগ। কি যুগ? আর্য বৈদিক যুগ। পরের প্রশ্ন, নিচের কোন রোগটি রক্ত দ্বারা বাহিত? সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে? নিচের কোন রোগটি রক্ত দ্বারা বাহিত?
হেপাটাইটিস, কলেরা, আমাশয়, পোলিও। সঠিক উত্তর হয়ে যাবে এখানে এ, হেপাটাইটিস। পরের প্রশ্ন, সুজাতা। সুজাতা একটি উচ্চ ফলনশীল পাট বীজ, ধান বীজ, গম বীজ, তুলো বীজ। সঠিক উত্তর এখানে হয়ে যাবে তুলো বীজ। সুজাতা হলো একটি উচ্চ ফলনশীল তুলো বীজ। ভারতবর্ষের মহারাষ্ট্রে সব থেকে বেশি তুলো উৎপাদন হয়। মহারাষ্ট্রে সব থেকে বেশি তুলো উৎপাদন হয়। এবং মনে রাখবে 1818 সালে হাওড়ার ঘুষুড়িতে প্রথম বস্ত্র বয়ন কেন্দ্র স্থাপিত হয়। নেক্সট প্রশ্ন, অণুজীবের সাহায্যে উৎপাদিত বায়োগ্যাস মিথেনের পরিমাণ কত থাকে? অণুজীবের সাহায্যে উৎপাদিত বায়োগ্যাস মিথেনের পরিমাণ কত থাকে? সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে? এ, বি, সি, ডি। 80%, 60%, 70%, 50%। সঠিক উত্তর হয়ে যাবে বি। পরের প্রশ্ন, ভারত থেকে সর্বাধিক লৌহ আকরিক রপ্তানি করা হয়। ভারত থেকে সর্বাধিক লৌহ আকরিক রপ্তানি করা হয় কোথায়? সঠিক উত্তর হয়ে যাবে জাপানে। পরের প্রশ্ন, প্রধানত কয়টি রাশিকে মৌলিক রাশি বলে? প্রধানত কয়টি রাশিকে মৌলিক রাশি বলে? উত্তর হয়ে যাবে এ, 7টি। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, ভাগীরথী। সঠিক উত্তর হয়ে যাবে এখানে সিন্ধু। তোমরা মনে রাখবে হরপ্পা সভ্যতা ছিল নদীমাতৃক সভ্যতা। সিন্ধু নদকে কেন্দ্র করে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা গড়ে ওঠে। সিন্ধু সভ্যতার সিলমোহর সন্ধান পান আলেকজান্ডার কানিংহাম। সিন্ধু সভ্যতার সিলমোহর সন্ধান পান। সিন্ধু বা হরপ্পা সভ্যতা মূলত রাভি বা ইরাবতী নদীর নিকটে গড়ে ওঠে। রাভি বা ইরাবতী। পরের প্রশ্ন, ভারতনাট্যম নৃত্য কোথায় লক্ষ্য করা যায়? কোথাকার নৃত্য ভারতনাট্যম? সঠিক উত্তর হয়ে যাবে এখানে তামিলনাড়ু। অন্ধ্রপ্রদেশে কি নৃত্য লক্ষ্য করা যায়? কুচিপুড়ি নৃত্য লক্ষ্য করা যায়। কেরালাতে কথাকলি। উত্তরপ্রদেশে কি লক্ষ্য করা যায়? কত্থক নৃত্য লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন, হরিয়ানা হারিকেন বলা হয় কাকে? সঠিক উত্তর হয়ে যাবে বি, কপিল দেব। হকির জাদুকর বলা হয় ধ্যানচাঁদকে। হকির জাদুকর ধ্যানচাঁদ। কাশ্মীরের সিংহ শেখ মোহাম্মদ তিলক। কাশ্মীরের সিংহ শেখ মোহাম্মদ তিলক। এবং আচার্য বিনোদ ভাবে।
বিনোদ ভাবে বলা হয়, আচার্য বলা হয় বিনোদ ভাবেকে। নেক্সট প্রশ্ন, রাজঘাট কার সমাধি স্থল? মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহরু, রাজীব গান্ধী। সঠিক উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধী। কোথায় অবস্থিত রাজঘাট? দিল্লি। ইন্দিরা গান্ধীর সমাধিস্থল কোথায়? শক্তিস্থল। শক্তিস্থল কোথায় অবস্থিত? দিল্লিতে অবস্থিত। জওহরলাল নেহরুর সমাধিস্থল কোথায়? শান্তিবন। শান্তিবন কোথায় অবস্থিত? দিল্লিতে অবস্থিত। রাজীব গান্ধীর সমাধিস্থল কোথায়? বীরভূমি। বীরভূমি কোথায় অবস্থিত? এটি দিল্লিতে অবস্থিত। পরের প্রশ্ন, দূর দূরত্বের স্বল্প তরঙ্গ রেডিও সম্প্রচার ব্যবহার করে। দূর দূরত্বের স্বল্প তরঙ্গ রেডিও সম্প্রচার ব্যবহার করে। সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে বি, আকাশ তরঙ্গ। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।